প্রধানমন্ত্রী নদিয়া সফরের ঠিক আগেই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া পড়ল তাহিরপুরে। শনিবার ভোরে রানাঘাটের তাহিরপুর এবং বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি ডাউন কৃষ্ণনগর লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। গুরুতর জখম অবস্থায় 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন, অপরজন গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে। রেল এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকলে প্রধানমন্ত্রীর তাহিরপুর সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে নদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রেল এবং স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ঘন কুয়াশার কারণে এলাকায় দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম, আর সেই কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনার জেরে 4 জন মৃত, আহত হয়েছে একাধিক। হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে। আমাদের পরিবারের লস হয়েছে। এটা বিজেপি একটা ছোট্ট পরিবার নয়। বিজেপি আমিতে বিশ্বাস করে না। আমরা বিজেপি পরিবারের 3 জনকে আমরা হারালাম। আমরা শোকাতুর হৃদয় নিয়ে এদের বিদায় দেব এবং পাশে থাকব। কর্মীরা একটি দুর্ঘটনায় তারা প্রাণ হারিয়েছে 3 জনকে। সেই ঘটনাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতিতে নেমেছে, ওরা তো রাজনীতি করছে বিজেপির মহামৈত্র টুইট করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মীদেরকে তাদের বাড়িতে যেতে বলেছেন। কেন? বিজেপির যারা 200 জন কর্মী খুন হয়েছে 2014 থেকে আজ অবধি, তাদের বাড়িতে তো কেউ যায়নি, যারা তৃণমূলের দ্বারা খুন হয়েছে। কংগ্রেসের যে সমস্ত কর্মীরা তৃণমূল কংগ্রেস দ্বারা খুন হয়েছে, তাদের বাড়িতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে পাঠাননি। বা এই যে প্রাকৃতিক বিপর্যয়ে যাদের জীবন যাচ্ছে, তাদের বাড়িতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে পাঠাননি।